জি জি। তার মানে অনেক টাকা। হ্যাঁ, ৮-৯ লাখ টাকার আশাবাদী। আসসালামু আলাইকুম, আমি এখন আছি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাঁচুয়া গ্রামে এক কৃষি প্রজেক্টে। একটা আনকমন একটা কৃষি প্রজেক্ট। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু তরমুজ আর তরমুজ, তরমুজের একেবারে সমারোহ। আমাদের অত্র উপজেলায় এবং ময়মনসিংহ ডিস্ট্রিক্টে আমার মনে হয় যে এরকম কোনো তরমুজের প্রজেক্ট আছে কিনা, আমি এই বিষয়ে কনফিউজ। এর আগেও উনি বেশ কয়েকবার বিভিন্ন ফসলের প্রজেক্ট নেওয়ার পরে সফলতা পাননি এবং তরমুজেও বেশ কয়েকবার চেষ্টা করার পর সফলতা পাননি। অবশেষে আলহামদুলিল্লাহ ওনার এখন প্রচুর পরিমাণে ফলন হচ্ছে। নতুন হিসাবে তারা সবাই অল্প পরিসরে অভিজ্ঞতা নেওয়া উচিত। হ্যাঁ, ছোট করে। হ্যাঁ, বড় প্রজেক্ট করতে গেলে দেখা গেছে আপনার অনেক টাকা খরচ হয়, অনেক লোকজন লাগে, অনেক কিছু কেনাকাটা করা লাগে। পরে দেখা যাচ্ছে মায়ের খেলে বড় ধরনের লস হয়ে যায়। আর অল্প যদি করে 50,000 টাকা 20,000 টাকা লস হলেও তাতে আপনার সমস্যা নেই। এই যে একটা প্রজেক্ট করতে গেলে 5 লক্ষ টাকা প্রয়োজন, এমন একটা প্রজেক্ট করতে গেলে এখানে মায়ের খেয়ে গেলে এটা অনেক বড় হয়ে যায়। তো আমার কথা একটাই, সবাই যে নতুন যারা করতে চায় তারা অল্প করে শুরু করুক। তরমুজ আমাদের শরীরকে প্রচুর পরিমাণে হাইড্রেট থাকে, পাশাপাশি এর মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় এবং প্রচুর পরিমাণ পানি এবং ভিটামিন থাকে যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এবং তরমুজ আমাদের শরীরের ওজন কমাতে ব্যাপক ভূমিকা পালন করে। বড় হয় একটা 5 কেজি 6 কেজি হয়, তাহলে আমার 18 থেকে 20 টন মালের আশাবাদী। 18 থেকে 20 টন জি, মাল জি। হারভেস্ট হতে পারে। জি জি তখন যে মার্কেট অনুযায়ী যেরকম প্রফিট আসে আর কি। জি জি 50 বর্তমান এখানে 130-40 শতকের জায়গা মতো। 30 থেকে 40 শতক। জি আশা করছি 20 টনের মতো সেল। জি জি জি। এখন 18 থেকে 20। পাইকারি সেল হিসেবে 50 টাকা কেজি। জি জি। তার মানে অনেক টাকা। হ্যাঁ, 8-9 লাখ টাকার আশাবাদী। তরমুজ একেবারে গোল, একেবারে হলুদ কালারের। ভাইয়া এটা জাতি বলে সূর্য ডিম জাতের তরমুজ। পাশাপাশি আরো অন্যান্য জাতের অন্যান্য জাতের তরমুজ আছে। তো কেউ যদি এই তরমুজ খেতে চান, সরাসরি ফ্রেশ অর্গানিক খেতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। ওনার সাথে যোগাযোগ করলে ওনাকে আপনারা পেতে পারেন, তরমুজও পেতে পারেন, তরমুজ বীজও পেতে পারেন। এবং তরমুজ চাষ সম্পর্কিত যদি কোনো তথ্য লাগে, ভাই আপনাদেরকে এই তথ্যগুলো সরবরাহ করবেন। যারা নতুন কৃষি উদ্যোক্তা হবেন, নতুন ভাবে কৃষি শুরু করবেন, তাদের বিষয়ে পরামর্শ হলে কেউ হুট করে এই পেশায় আসবেন না, তাহলে এটা একটু লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি আস্তে আস্তে শুরু করবেন, তাতে এটা আপনার জন্য সফলতা বয়ে আনবে। সুতরাং আপনাদের যদি কারো কোনো এই বিষয়ে পরামর্শ থাকে, অথবা এই প্রজেক্ট সম্পর্কে, অর্থাৎ এই তরমুজের চাষ সম্পর্কে যদি আপনারা কেউ জানতে চান, পরামর্শ পেতে চান, এই রূপ ভাই আছে, ওনার নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারে, আপনার ডেসক্রিপশন বক্সে। আপনি ওনার সাথে যোগাযোগ করবেন। তবে উনি যেহেতু অনেক কাজ করে, অনেক পরিশ্রম করে, উনি নিজে এটা টেক কেয়ার করে, আপনি ওনার অফ টাইম, অর্থাৎ যে সময় উনি ফ্রি থাকে ওই সময় কথা বলবেন। ধন্যবাদ সবাইকে। ভবিষ্যতে অন্য কোনো ভিডিও নিয়ে কথা বলবো। আল্লাহ হাফেজ।